এলাকার লোক কিন্তু তরমুজ দিয়ে গোসল করে। বুঝতে পেরেছো তুমি? এইখান থেকে তুমি কি অনেক খুশি? One, two, three. হ্যালো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। অবশ্যই আমরা তরমুজ খেতে তরমুজের এলাকায় যাচ্ছি, সেটা হচ্ছে বাজুয়া দাকব। একটা সুন্দর একটা জায়গা যেখানে আসলে আমরা বিগত দিনগুলো অনেকবার এসেছি, তো আসলে ভিডিও করা হয়নি, এবার করে দেখাবো। আমরা যাচ্ছিলাম আমার পরিবার এবং আমাদের জেনারেল বাদশাহ পরিবার সহ। দেখেন তরমুজ ক্ষেতের অসংখ্য তরমুজ। বিষয় হচ্ছে কি, ব্যাপারীরা কিন্তু বড় তরমুজগুলো নিয়ে গেছে, ছোট তরমুজগুলো রয়ে গেছে। এগুলো কিন্তু অনেকেই খাচ্ছে না, অনেকের কাজে লাগছে না, তবে এগুলো কিন্তু অনেক সুস্বাদু। ছোট বলে অনেক জায়গায় একটু অবহেলা করা হয়, আবার কিছু তরমুজ নষ্ট হয়ে গেছে। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা, বিভূতিদের বাড়ি। এখানে এসে প্রথমে তরমুজ দিয়ে শুরু করলাম, যেহেতু তরমুজ খাওয়ার উপলক্ষে আসা হয়েছে। তাছাড়াও প্রতি বছর বিভূতি আমাদের এই সময়টা দাওয়াত দেয়। তো আমরা তরমুজ খেয়েই দুপুরে খাওয়া দাওয়া করেই চলে গেলাম তরমুজ খেতে। এই আরেকজন দেখেন তরমুজ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, কারণ এইরকম ভাবে আমরা সাধারণত তরমুজ খেতে খুব কমই আসি। এটা তো চলছে। হ্যাঁ, বড় হয়ে গেছি, নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি। হ্যাঁ, সত্যি। তরমুজ খেতে এসে অনেক মজা করলাম। দেখেন আম্মু কোথা থেকে তরমুজ তুলেছো তুমি? এইখান থেকে। তুমি কি অনেক খুশি? একটু এসি কোথায়? তরমুজ খেতে। সেই বিখ্যাত তরমুজ, বিখ্যাত বলতে দক্ষিণাঞ্চলের শেষ ভাগের বাজুয়া দাকব থানায় আমাদের এই তরমুজ ক্ষেত হয় বা উৎপাদন হয় তরমুজটা। দেখেন অনেক সুন্দর পরিবেশ। এই তরমুজ খেতে আমরা এখন সে তরমুজ ছিঁড়তে এসেছি। সে তরমুজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের শিপন। আর আমরা দেখেন এই তরমুজ দেখেই আমরা উৎসর্গ, তরমুজ খাওয়া আমাদের পেট ভরে গেছে। আমরা এই তরমুজ আর তরমুজ হয়ে গেছে। এখন এই তরমুজটা ভাঙবো, দেখি কি হয়। সত্যি এটা মধু, এটা দারুণ কিন্তু। হাবি মিষ্টি কিন্তু একটু নষ্ট আছে। চাপটা ভেঙে ফেললাম। তরমুজগুলো আসলে কি ছোট, তো এজন্য এগুলো নেয় নাই কৃষকরা, কারণ তরমুজের সিজন শেষ। আমরা ফেলে দিই এগুলো, কিন্তু অধিকাংশ ভালো পাই না। এই তরমুজটা ভালো, শিওর, সত্যি এই তরমুজ ভালো হবে। এই দেখছো, এই তরমুজটা ভালো, ধরো। অনেক ভালো হয়েছে মা। একটা মজা করলে আরো ভালো লাগবে, অনেক মজা। আসলে এত তরমুজ খাইছি, তার মধ্যে কোনো ফলতে নেই, কিন্তু এলাকার লোক কিন্তু তরমুজ দিয়ে গোসল করে। 1, 2, 3। বাবা, আমাদের বড় ভাই অনেক শোক। বাবা বলছে সে তরমুজ খাওয়ার প্রতিযোগিতা শেষ করে চলে আসলাম এই আশেই সংলগ্ন রিসোর্ট রয়েছে। বাজুয়ার পাশে সংলগ্ন রিসোর্টগুলো ভাবলাম এক নজর ঘুরে যাই, কারণ পাশেই সুন্দরবন আর তার পাশেই অপোজিটে আবার তরমুজ ক্ষেত। তো সুন্দরবনে দাঁড়িয়ে আছি, দেখেন এ নদীর এপার আর ওপার। এখানে বাদর মামারা অলরেডি চলে আসছে, ঘুরে বেড়াচ্ছে তারা, বা বানর মামারা ঘুরতেছে। এই নদীতে কিন্তু অনেক মাছও আছে, বা বিগত দিনগুলো অনেক জেলে কিন্তু এখানে মাছ টাছ ধরেও। তো পরিবেশটা কিন্তু আসলে সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা আপনি না আসলে আসলে বুঝবেন না। তো আপনাকে পরের বছর আমন্ত্রণ রইল। আমরা এখন বাড়ি ফেরার পথে রওনা দিব। যাওয়ার পথে আমরা তরমুজ নিব, কারণ আমাদের 2-3 বস্তা তরমুজ দেবে বিভূতি। সেই তরমুজ নিয়ে আসবো আমাদের গন্তব্য স্থানে বা আমাদের বাসায়।
শিপন আর বিভূতির ভাগ্নে তরমুজ রেডি করতেছে। দেখেন এই তরমুজ নিয়ে আমরা এখন রওনা দিলাম বাড়ির পথে। তো দ্বিতীয় ভিডিও দেখার জন্য আবারও আপনাদের আমন্ত্রণ রইল। আর এই ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।